আমাদের ধারণা ছিল মারিয়াম, যাকে খ্রিস্টানদের ইনজিলে নয় আল্লাহর কোরআনে যার মারিয়াম নাম দেওয়া হয়েছে, মারিয়াম, ওরা যাকে মেরি বলে বিশ্বাস করেন, মেরি বলে, আমরা মারিয়াম তথা মেরির স্বামী আছে বলে আমাদের দীর্ঘদিনের ধারণা যে ওনার স্বামী ছিল, নাম তার পুরুষ ছিল, ওনার নাম তার যোসেফ। কিন্তু কোরআন আমাকে বুঝিয়ে দিল আল্লাহ তাবারাক তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যদি বিনা মার বাপে সৃষ্টি করতে পারে, আল্লাহ বলে আল্লাহ বলছেন লিল মালাইকা, আল্লাহ তার ফেরেশতা মণ্ডলীর কাছে বলছেন যে আমি এই পৃথিবীতে আমার প্রতিনিধি পাঠাবো। আমি মিস্টার গ্যালিলিও অবাক হয়ে গেলাম, আল্লাহ তাবারাক তাআলা আদম নবীতে বানাতে গিয়ে যেখানে কোনো মা বাপের প্রয়োজন হয় না, সেখানে মরিয়মের স্বামী লাগবে না। আল্লাহ চাইলে ওনার গর্ভে ঈসা নবী ঢুকে যেতে পারে। একটু জোরে বলতে পারে না? আমি অসীম বাবুর জীবন চরিত্র করছিলাম হরিণঘাটা। আমি গত রাতে ছিলাম একদম ওর কাছে, একদম হরিণঘাটা থানার কাছে। খোঁজ নিয়ে দেখবেন, গ্রামটার নাম মিত্রপুর। এরা যারা ইউটিউবার চালায় চ্যানেল খুলে দেখবেন, গতকাল প্রথম জলসা করেছি একদম হরিণঘাটা থানার কাছাকাছি। গ্রামটার নাম মিত্রপুরী। বলছিলাম আপনাকে এখানে বলছে এই জন্য, যেহেতু উনি বা ওনাদের লোকজন বা গোটা পৃথিবীর একটি দল পৃথিবীর জমিন থেকে আল্লাহর অস্তিত্বটাকে, আল্লাহর নাম মুবারক, আল্লাহর দ্বীনের এই দাওয়াতটাকে এরা বন্ধ করে দিতে চায়। আমি আপনাদের কাছে বোঝানোর জন্য শুরু করেছি, মিস্টার গ্যালিলিওর মতো একজন বিজ্ঞানী বললে মালিক তো তিনি হয়, সৃষ্টি করার জন্য যার কিছুই লাগে না। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? আমার কথা কি বোঝা যাচ্ছে? হ্যাঁ না বলুন। আপনার লেখাপড়া জানেন নিঃসন্দেহে, যতটা বোঝেন ওই তো মালিক হয়। সুবহানাল্লাহি, সত্য তো, প্রশংসা হওয়া উচিত সেই মালিকের যে মালিক তার বান্দাকে ভ্রমণ করালেন। কোথায়? ওই প্রথম আসমানে নয়। আপনারা সব ভাই জানেন আসমান যেটা আকাশের আমরা দেখছি, এই আকাশ টপকে আপনাদের জানা আছে বলে আমি ওদিকে যাচ্ছি না। একাধিকবার আপনাদের ওলামারা বলেছেন সপ্তম আসমান টপকে সিদরাতুল মুনতাহা হয়ে সোজা আরশে আজিমে আল্লাহর একেবারে কাছে রাসূল পৌঁছে গিয়েছিলেন। একবার জোরে বলবেন না? গ্যালিলিও লিখেছেন, বলছে যে আমরা মহাকাশ জয় করেছি। বলছে এটা একেবারে বাজে কথা। এরা মহাকাশের প্রথম আকাশটাও ক্লিয়ার করতে পারেনি, বাকি ছটা তো দূরে থাক। আমার কথা বোঝা যাচ্ছে কি? আসমান তো সাতটা, সাবা সামাওয়াতি তিবাকাত, আসমান হলো সাতটা। এরা তো গেছে সবে মাত্র একটাই, উপরে উঠিনি। তাই তারা ফিরে এসে আমেরিকাতে এসে ওই কিছুদিন আগে যে মেয়েটি মহাকাশে প্রায় 12 মাসের মতো, 1 বছর মতো আটকে গিয়েছিল, মনে করে দেখুন আপনারা, এরা মহাকাশের প্রথম আকাশেই ঘুরে ফিরে ঘুরছে। অথচ এরাই দাবি করছে যে আমরা মহাকাশে গিয়েছি। গ্যালিলিও বললে পৃথিবীর জমিনের প্রথম যদি কোনো মহাকাশচারী থাকে সেটা হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একবার জোরে বলা যাবে না? আরো জোরে বলতে পারেন না? আমি আপনাকে বোঝানোর জন্য একটা জিনিস বলি, দেখুন বুঝতে পারবেন আপনারা। আপনারা ইদানিং লক্ষ্য করে দেখেছেন কি, ইদানিং আপনাদের এলাকাতেও অনেক জায়গায় হয়তো আছে, এখনো ঝুলছে। আমাদের এলাকাতেও এখনো আছে, ঝুলছে। একটা দেখবেন একটা কাপড়ের প্লাকার্ড, মানে যারে বলা ব্যানার, যে ব্যানারের গায়ে দেখবেন একটি ইংরেজি স্লোগান লেখা, যাতে লেখা আছে আই, লেখা আছে দেখবেন আই, তারপরে দেখবেন না লাভ না,
ওখানে দেখবেন বোটাবিহীন একটা পান, লাল পান দিয়েছে, লাল পান, এরা বলছে লাল পান, আসলে এটা কালার করে দিয়েছে রক্তের, এটা বোঝানোর জন্য, বুঝলে খোকা? ওটা হচ্ছে একটা আপনার গোটাবিহীন পান যেমন দেখতে, ঠিক সেই রকম দেখতে। ওই জায়গাটায় ইংরেজিতে হওয়া উচিত ছিল LOV, লাভ, কিন্তু ওখানে লাভ না দিয়ে ওই পানের যে ছবিটা দিয়েছে পানের মতো দেখতে। আপনারা দেখবেন আপনাদের বরুণহাটের বাজারে বা কাটাখালের বাজারে দেখবেন 2 টাকা দামের লাভ লজেন্স কিনতে পাওয়া যায়। দেখবেন ওই লাভ লজেন্সের মাজায় যেখানে ওই পানের মতো করা, ওখানে কাঠিটা ফোটানো আছে, ওটাকে লাভ লজেন্স বলে। এরা কিন্তু ইংরেজিটা না দিকে ওই ছবিটা দিয়েছে, আই লাভ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যে ছবিটা ওরা দিয়েছে আপনারা দেখছেন, এটা প্রথম এসেছে কোথায়? এটা এই ছবিটা প্রথম ছবি নয়, এটা একটা স্লোগান। এই স্লোগানটা ভারতবর্ষের উত্তরপ্রদেশের কানপুরে 2025 সালের, ভালো করে মুখস্থ করুন, 2025 সালের 5ই সেপ্টেম্বর, তারিখটা ছিল 2025-এর 5ই সেপ্টেম্বর, আল্লাহ রসুলের জন্মের পবিত্রতম রবিউল আওয়ালের পুণ্যময় দিন। ওই দিনে উত্তরপ্রদেশের কানপুরের মাদ্রাসার ছেলেরা একটা মিছিল বার করেছিল, যে মিছিলের স্লোগান ছিল আই লাভ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা ভালো করে ভেবে দেখুন, এই স্লোগানটা দেওয়ার দরুন উত্তরপ্রদেশের যোগী সরকার যারা স্লোগান দিয়ে সমর্থনে মিছিল বার করেছে, পরবর্তী পর্যায়ে যারা স্লোগান দিয়েছে তাদেরকে FIR করে জেলের মধ্যে ঢুকিয়ে দিয়েছে। ঠিক না বেঠিক? আরে ভাই, মাইকের আওয়াজ এখানে শুধু ঝুলিয়ে দিলে হবে না, গোটা এলাকায় দিতে হবে, তাহলে বাইরে শোনা যাবে না। আওয়াজটা সব জায়গায় হচ্ছে কিনা দেখুন আপনারা, আমি ওদিকে নজর দিচ্ছি না, আওয়াজটা দেখুন। উনি বললেন ঠিকই বলছেন। তো যেটা বলছিলাম, তাহলে রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি, এই কথাটা বললে FIR। উত্তরপ্রদেশের যোগীর পুলিশ তাকে গ্রেফতার করছে। আমাদের অসীম বাবুর বিরুদ্ধে অসংখ্য ইমাম আলেমেরা FIR করেছে, কিন্তু দুর্ভাগ্য এখনো তাকে পুলিশ গ্রেফতার করেনি। কথা ঠিক না বেঠিক? ভুল বুঝবেন না, ভালো করে বুঝবেন বয়ানটা। আমি রাজনীতির লোক নই, বুঝি না, শুধু বোঝানোর জন্য বলছি। যেহেতু গ্যালিলিও বলছিলেন, আমি আরো বিজ্ঞানীদের কথায় আসবো সুযোগ হলে। আল্লাহ তাবারাক তাআলা রাসূল এমন একজন ব্যক্তি যাকে আল্লাহ খাস ভাবে মহাকাশ ভ্রমণ করিয়েছেন, আপনাদের জানা। রাসূল পাকের জীবনের এই জায়গাটা আমি আপনাকে বোঝাচ্ছি কেন, যেহেতু অন্য কোন নবী, কোন রসুল, কোন মেসেঞ্জার, কোন পয়গম্বরের নসিবে এমন সৌভাগ্য ঘটে নাই। একবার জোরে বলুন, আরো জোরে বলতে পারেন না? আমার রসুলের ভাগ্যে, রসুলের শানে, রসুলের জন্য এটা আল্লাহর খাস নিয়ামত। কেন? আল্লাহ তাবারাক তাআলা, খুব মন দিয়ে শুনবেন, আল্লাহ তাবারাক তাআলা আমার রসুলকে গোটা পৃথিবীর মানব জাতির জন্য সৃষ্টি করেছেন, কিন্তু আমার রসুল হলেন পূর্ণ নূর। ভালো করে বুঝবেন, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোটা শরীরটা নূরে মুজাসসাম। এটা কি আপনারা মানেন? আগে হ্যাঁ না বলুন। এই আকীদাটা আপনাদের মানা আছে তো? এটা না মানলে ঈমানের দুর্বলতা। কিন্তু ভাই, আপনারা ভুল বুঝবেন না যেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা আমিনাতু জোহরা বর্ণনা করেছেন, বুখারীর হাদিসের রিওয়ায়াত, যেদিন আমার ছেলে হয়েছিল, আমি বুখারীর বর্ণনা, বসিয়াটের আল্লামা লিখেছেন,
যে যেদিন আমার ছেলে হয়েছিল আমি আমিনাতু জোহরা আমার আতুর ঘরে আমার ছেলের দিকে নজর দিয়ে দেখি আমার ছেলের ওই শরীরটা পূর্ণ নূর, আর ওই নূরের আলোয় আমি সামদেশ দেখতে পেয়েছিলাম। একবার জোরে বলুন, আরো জোরে বলবেন না? মা আমিনাতু জোহরা বলেছেন, লিখেছেন বসিরাটের আল্লামা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্ম নিয়েছেন মক্কায়। ভালো করে বুঝবেন, মক্কায় ওনার জন্ম, সব ভাই জানেন, যেটা পৃথিবীর মাঝখান। মক্কাটা পৃথিবীর কোনখান এটা বলেছে কে? এটাও বলেছে বিজ্ঞানীরা। সেই বিজ্ঞানীটার নাম হচ্ছে, আপনারা জানেন, সুনিতা রানী উইলিয়ামস। উনি বলেছিলেন যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ যেখানে জন্ম নিয়েছে এটা হচ্ছে পৃথিবীর মাঝখান। উনি বলেছিলেন কেন? উনি বলেছে এই জন্য, উনি যখন মহাকাশে যাচ্ছিলেন, মনে করে দেখুন, এক লাইনে বলে দিচ্ছি বোঝানোর জন্য, আল্লাহ রসুল যখন মহাকাশে গিয়েছিল, মনে করে দেখুন কিসে করে গেছিল জানেন আপনারা? জান্নাতি পশু পোড়াকে করে। সঙ্গে ছিল জিবরিল। মনে করে দেখুন, যাবার সময় জিবরিল আল্লাহ রসুলকে বললেন, হুজুর আপনি এই জায়গাটাতে বসুন। বুখারীতে বর্ণনা এসেছে, রসুল জিজ্ঞেস করছে মান হাজা, এই জায়গাটা কি জিবরিল? জিবরিল বলে হাজা বাইতুল মামুর, ইয়া রাসূলুল্লাহ এটা ফেরেশতাদের মসজিদ। আল্লাহ রসুল বলে তাই? তা আপনি এখানে আমাকে বসালেন কেন? বলে আপনি আল্লাহর কাছে যাবেন, আল্লাহর মেহমান, তত আমাদের মসজিদে একটু বসুন, কদম রাখেন। আরে বাপরে বাপ, রসুল পাক কদম রেখেছেন। জিবরিল বললেন আপনি এখানে বসুন। আল্লাহ রসুল বসে এদিক ওদিকে তাকাচ্ছেন, হঠাৎ নিচের দিকে তাকিয়েছেন। হুজুর তো সশরীরে গিয়েছে, মনে রাখবেন, হুজুর গিয়েছেন সশরীরে, কিন্তু কোনো স্বপ্নে নয়, এই শরীরটা নিয়ে। আমি বোঝানোর জন্য রাখছি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই নিচের দিকে তাকিয়েছেন, তাকিয়ে দেখে আল্লাহর কাবা। জিবরিল জিজ্ঞেস করছে ইয়া রাসূলুল্লাহ, জিবরিল জিজ্ঞেস করছে, আল্লাহ রসুল বলছেন জিবরিল নিচের দিকে ওটা কি দেখছি? বলে ওটা আপনার কাবা। বলে ওটা কাবা? বলে হ্যাঁ। বলে ওটা আপনার জন্মের পবিত্র কাবা শরীর। মনে করে দেখো, শুনি তারা আমিরা মহাকাশে গিয়ে যন্ত্রের সাহায্যে আকাশের তারার ভিতর দিয়ে প্রথম আল্লাহর কাবা দেখে অবাক হয়ে গিয়েছিল। সুনিতা রানীরা বলেছিল আশ্চর্য, মুহাম্মাদুর রাসূলুল্লাহ 1450 বছর আগে মহাকাশে যাবার পথে মনে করে দেখুন যে কাবা দেখেছিল, সেই কাবাটা ওনারা দেখলেন, এবং দেখে উনি বললেন এটাই হলো পৃথিবীর মাঝখান। আর আমাদের প্রতিবেশীদের একটি উদ্ধৃতি আপনাকে শোনাই, এত ইসমিন্নান তারে মেলেস আচার্যন সামান্বিতং মহামাদীতি খ্যাতং শিষ্য শাখা সামান্বিতং নিরীপশ্চৈব মহাদেবং মরুস্থল নিবাসিনাম। পৃথিবীর জমিনে মরুভূমি, যেটা পৃথিবীর মাঝখান, ওখানে একটি ছেলে জন্ম নেবে যার নাম হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একবার জোরে বলা যাবে না? আর নারায়ে তাকবীর। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর মাঝখানে জন্ম নেবেন লেখা আছে বেদে। আর বললেন আমাদের বিখ্যাত বিজ্ঞানী মহাকাশচারী কল্পনা চাওলার পরে সুনিতা রানী, রাসূল যে মহাকাশ থেকে কাবা দেখেছিলেন, সেই কাবা শরীফের আমিনাতু জোহরা বলছে আমি নিজের চোখে দেখলাম আল্লাহ রসুলের শরীরের নূরের তাজাল্লিতে শাম দেশ পর্যন্ত। শাম, উনি লিখেছেন বসিরাটের আল্লামা, পড়ে দেখবেন। মা আমিনাতু জোহরা অবাক হয়ে দেখছিলেন, কারণ ওনার ছেলেটি ছিল পূর্ণ নূরে মুজাসসাম, গোটা শরীরটাই নূর। আল্লাহ তাবারাক তাআলা, এটা হাদিসে এই পৃথিবীতে কিছু ছিল না, শুধু আমার আল্লাহ। তখন হে জাবের আপনি শুনুন, আপনার আল্লাহ সর্বপ্রথম আপনার রসুলের নূর মুবারকটা সৃষ্টি করেছিল। একটু জোরে বলবেন না? আরো জোরে বলতে পারেন না? এই নূর যেহেতু রসুল, সে যে রসুলের পক্ষেই মহাকাশে যাওয়া সম্ভব। আমি কি বোঝাতে পারছি? হ্যাঁ না বলবেন? রসুলের পক্ষেই মহাকাশে যাওয়া সম্ভব। কেন? অন্য নবীদের শরীরের সাথে
রসুলের শরীরের পার্থক্য আছে ভাইয়া, ভুল বুঝবেন না। মুসা আলাইহিস সালাম সবাই জানেন, আল্লাহকে দেখতে চেয়ে বারবার দরখাস্ত করলে আল্লাহ বলেন আপনি তুর পাহাড়ে চলে আসুন। মনে করে দেখুন, তুর পাহাড়ে নবী মুসা এসে আল্লাহর নূরের তাজাল্লিতে অজ্ঞান হয়ে গিয়েছিল। এক ডাকিছে নবী মুসা, খোদার সামনে হবে দেখা। খোদার নূরে মুসা জ্বলে, পাহাড় জ্বলে না। ওটা ছিল আল্লাহর নূরের তাজাল্লি। সেই নূরের তাজাল্লিতে নবী মুসা আলাইহিস সালাম অজ্ঞান হয়ে গেছিল। আর আল্লাহ রাসূল ওই নূরের পূর্ণ তাজাল্লি ৭০,০০০ নূরের পর্দা ভেদ করে আল্লাহর সামনে হাজির হয়েছিল। একবার জোরে বলুন। আরো জোরে বলা যাবে না? আরেকটু জোরে বলতে পারেন না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর সামনে হাজির হলে মনে করে দেখুন, আপনাদের মনে নেই আল্লাহ জিজ্ঞেস করেছিলেন আপনি আপনার তরফ থেকে আর আপনার উম্মতের তরফ থেকে আমার জন্য কি হাদিয়া এনেছেন? মনে করে দেখুন, রাসূলের সাথে আল্লাহর কথা হচ্ছে সরাসরি। আল্লাহ বলেছেন আপনি তো এলেন, কোথা থেকে গেছেন? আরে রাসূল কোথা থেকে গেছেন? দুনিয়া থেকে না? ভালো করে ভাববেন, বুঝবেন মুশকিল। আল্লাহ রাসূল তো দুনিয়া থেকে গেছেন। আল্লাহ জিজ্ঞেস করছেন আপনি তো এসেছেন আমার এখানে, তো দুনিয়া থেকে, অর্থাৎ আপনি তো এসেছেন, আমি এনেছি, তা আপনি আমার জন্য, আপনি আমার জন্য আপনার উম্মতের তরফ থেকে আমার জন্য কি হাদিয়া এনেছেন? আল্লাহ জিজ্ঞেস করছেন। রাসূল উত্তর দিচ্ছে আত্তাহিয়াতু, জানেন না? মুখস্থ আছে? এটা করে নেবেন। গতকাল রাতে শেষ রাতে একজন বলছে হুজুর আমার আত্মীয়তা মুখস্থ নেই, নামাজ পড়বে কি করে? বলে সুবহানাল্লাহ দিয়ে চালাচ্ছি, খালি বেশি দিন চলবে না, এটা মুখস্থ করে নেবেন। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিব। এটা বললেন কি? আরে এটা রাসূল বললেন। আশ্চর্য। আল্লাহর নবী বললেন, আল্লাহ যখন জিজ্ঞেস, ভালো করে শুনবেন, আল্লাহ যখন জিজ্ঞেস করলেন হে আমার দোস্ত, হে আমার রাসূল, আপনি যখন আমার কাছে পৌঁছে গিয়েছেন আপনি একটু বলুন আপনি আমার কাছে কি নিয়ে এসেছেন? আল্লাহর রাসূল বলেছে আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু। আপনাদের জানা এই প্রথম বাক্যটি নামাজ শিক্ষায় দেখবেন এর মানে লেখা আছে আল্লাহ রাসূল বলেছিল ওগো আল্লাহ, আমি আর আমার উম্মতের তরফ থেকে, ভালো করে লিখে নিন, শারীরিক আর আর্থিক ইবাদত নিয়ে হাজির হয়েছি। তখন কি নামাজ ফরজ হবে? এই রাতে তো ফরজ হবে। ভালো করে বুঝবেন, খুব বোঝার। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে আল্লাহ, আমি আমার উম্মতের তরফ থেকে আপনার কাছে হাদিয়া স্বরূপ নিয়ে এসেছি। আল্লাহ পাক আপনি এটা কবুল করুন। সেটা কি? সেটা হচ্ছে আপনি যেটা চাইছিলেন আমার উম্মতের তরফ থেকে, শারীরিক আর আত্মিক। ভাষা দুটো বুঝতে, শারীরিক আর আত্তাহিয়াতু। আমি আপনার কাছে যে এসেছি সেটা আমার হাদিয়া হলো শারীরিক আর আত্মিক ইবাদত। একটু জোরে বলবেন না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে যখন এটা বললেন, আল্লাহ কি বললেন মনে করে দেখুন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি। আরে বলুন না জোরে। এটা এটা কে পড়েছিল? এটা আল্লাহ পড়েছিল, জানেন না? এটা তো আল্লাহর, এটা আল্লাহ পড়ছেন, প্রথমে রাসূল পড়েছেন। প্রথমে রাসূল বললেন, এবার আল্লাহ উত্তর দিচ্ছেন। রাসূল যখন বললেন আল্লাহর উত্তরটা লক্ষ্য করুন। আল্লাহ বললেন আসসালাতু, কি বললেন? বলুন আসসালামু আলাইকা ইয়া আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি। গুড। এই জায়গাটা লক্ষ্য করা খুব বোঝার কিন্তু ওয়াজটা।
আপনাদের একটু বুঝতে কষ্ট হলেও একটু আমি চেষ্টা করছি। দেখুন আল্লাহ পাক এখানে তার রসুলের কাছে সালাম জ্ঞাপন করে বললেন, আপনার প্রতি রহমত ও বরকত হোক। আপনার প্রতি কি হোক বলুন? রহমত। রহমত ভালো করে শুনবেন। আল্লাহ তাবারাক তাআলা গোটা পৃথিবীর মানব জাতির জন্য রসুলের মধ্য দিয়ে বিশ্ববাসীর কাছে রহমত পাঠিয়েছেন। রসুল যে ওমা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন্নাস, গোটা পৃথিবীর মানব জাতির জন্য রাহমাতুল লিল আলামিন। রসুল পাক আল্লাহর এক নিয়ামত পূর্ণ। আল্লাহর হাবিব বললেন, ওগো আমার উম্মতেরা, আল্লাহ আমার কাছে জিজ্ঞাসা করলে আমি তোমাদের তরফ থেকে আমার ইবাদতের কথা শোনালাম। আল্লাহ আমাকে সালাম দিয়ে তার রহমতের কথা শোনালে। হযরতে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটা রিওয়ায়াত এসেছে। এই হাদিসের রাবী হলো হযরতে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি বর্ণনা করেছে, আমি আল্লাহ রসুলকে সাথে নিয়ে মদিনা শরীফের এক সাহাবার বাড়িতে গিয়েছি। ওনার নাম হলো হযরত আমির আনসারী। হযরত আবু দারদা রাদিয়াল্লাহু আনহু বলছেন, আমি আল্লাহর রসুলকে সাথে নিয়ে আমি হযরত আমির আনসারীর বাড়িতে গিয়েছি। ভালো করে শুনবেন। বলে হুজুরের সাথে নিয়ে যখন আমি গিয়েছি, যখন ওখানে ঢুকলাম, আমরা আল্লাহ রসুলকে দেখে হযরত আমির আনসারীর ঘরের মধ্যে যারা ছিল সকলে উঠে দাঁড়িয়েছেন। একটু জোরে বলবো সুবহানাল্লাহ। রসুলকে দেখে উঠে দাঁড়িয়ে এবার হযরত আবু দারদা বলছে, আমির আনসারী উনি উঠে দাঁড়িয়ে আল্লাহর নবী কি কোথায় বসাবে কিছুতেই জায়গা খুঁজে পাচ্ছে না, কোথায় বসালে তৃপ্তি হয়। কিছুতেই উনি জায়গার বন্দোবস্ত করার মন, কারণ হুজুর এসেছেন, উনি আসবেন তা উনি জানেন। হুজুর তো বলে আসেননি, তাই হুজুরকে বসাই। আল্লাহ রসুল এসেছেন, কোথায় বসাই? তো হুজুরকে উঁচু জায়গায় বসাই। ভালো করে শুনবে। আল্লাহ রসুল জিজ্ঞেস করছেন, তোমরা এখানে কি করছিলে? বলে হুজুর, আমরা এখানে আপনার জীবনের আলোচনা করছি। একটু জোরে বলবে না সুবহানাল্লাহ। বলে তোমরা এখানে কি করছিলে? আপনার জীবন চলবে, আপনার কথা বলছিলাম। বলে তোমরা আমার কোন কথা বলছিলে? বলে আপনার শরীরের গঠনের কথা বলছিলাম। আমার ওয়াজ বোঝা যাচ্ছে? আপনার শরীরের গঠন মানে আপনি যে আল্লাহর সৃষ্টি এক নূর মুবারক। কারণ অন্যান্য নবীদের সাথে এখানেই আপনার পার্থক্য। ভালো করে শুনবেন। আপনারা সবাই এনাকে চেনেন, এনার নাম জানেন। ইনি হচ্ছেন অভিব্যক্তিবাদের জনক মিস্টার ডারউইন। নাম শুনেছেন? নিশ্চয়ই নাম শুনেছেন। চার্লস ডারউইনের নাম শুননি? যিনি বলেছেন মানুষ বানর থেকে তৈরি। এনার নাম হয়তো শুনেছেন, মনে নেই। ইনি বলেছেন মানুষ বানর থেকে তৈরি। খুব ভালো করে শুনবেন বায়ানটা। তখন যখন উনি বললেন মানুষ বানর থেকে তৈরি, একদল বিজ্ঞানীরা মেনে নিলেন মানুষ বানর থেকে তৈরি, ক্রমান্বয়ে মানুষ হয়েছে। ভালো করে শুনবেন। উনি যখন মারা যাচ্ছেন, মিস্টার পৃথিবীর সেরা এই অভিব্যক্তিবাদের জনক চার্লস ডারউইন, যখন উনি মারা যাচ্ছেন, ওরা সঙ্গীরা জিজ্ঞেস করছেন, আপনি তো বললেন মানুষ বানর থেকে তৈরি, আপনি কি বলুন তো মৃত্যুটা কি? মানুষ বানর থেকে তৈরি মানলাম, যে বানরের পিছনের লেজ খসি খসি পড়িয়ে মানুষ হয়েছে, এটা মেনে নিয়েছি, আমার আপনার বিজ্ঞানী থিওরি। তা আপনি একটু বলুন তো মরণটা কি? লিখে নেন, চার্লস ডারউইন লিখেছে, ওনার জীবনীটা বাজারে বেরিয়েছে, দেখে নেবেন। মিস্টার ডারউইন
ওখানে সঙ্গীদের সঙ্গে দাঁড়িয়ে ওই মৃত্যু শয্যায় অর্থাৎ মরণের সময় উনি আল্লাহর কোরআনুল কারীম, আল্লাহর কোরআনের এই জায়গাটা ইয়াসআলুনাকা আনির রূহ, আল্লাহ রাসূলকে প্রশ্ন করেছিল আবু জেহেলেরা, হে মুহাম্মদুর নবী আপনি বলতে পারেন তিনটে প্রশ্নের উত্তর। একটি ছিল রূহটা কি জিনিস, আল্লাহর নবীকে আল্লাহ জানিয়ে দিয়েছিল, হে রাসূল আপনি বলে দিন কুলির রূহ মিন আমরি রব্বি, এটা হলো আপনার প্রভু আল্লাহর হুকুম। জোরে বলবেন না? ডারউইন কার হুকুমের কথা মানলেন? মিস্টার গ্যালিলিও বললেন প্রশংসার যোগ্যকে, আরে চিল্লে বলবেন না, কোন আল্লাহ? যে আল্লাহ তার রাসূলকে একটা জান্নাতি পশুর উপরে চাপিয়ে আল্লাহর আরশে আজিমে নিয়ে গেছিল। না পৃথিবীর কোন বিজ্ঞানীদের তৈরি যন্ত্র, ওটা ছিল জান্নাতের বোরাক, চতুষ্পদ জন্তু, যেটা বিদ্যুতের চেয়ে আরো গতি সম্পন্ন। একবার জোরে বলবেন না? বসিয়ানের আল্লামা লিখেছেন, আমরা পড়েছেন কি জানি না, বুখারী শরীফে হাদিসে এসেছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা করতে গিয়ে হুজুর আল্লামা লিখেছেন, যখন বোরাকটা জান্নাত থেকে এসে কাবা চত্বরে দাঁড়িয়েছিল, বোরাকটা খুব ছটফট করছিল। হুজুর লিখেছেন খুব ছটফট করছিল বোরাকটা এবং উদ্ধত আচরণ করছিল। জিবরিল ওনার পিঠে হাত রেখে বললেন, বোরাক তুমি এখন উদ্ধত আচরণ করছো কেন? তোমার পিঠে কে বসবে তুমি জানো? ওরা চমকে গিয়েছিল যখন শুনলেন ওনার পিঠে উঠবেন সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামান নবীন। ওরা তখন মনে করে দেখুন নত হয়ে আল্লাহ রাসূলের সাথে কথা বলেছিল, মনে আছে আপনার? আরে বুরাক আল্লাহ রাসূলের সাথে কথা বলেছিল না? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বুরাক কথা বলেছিল। আশ্চর্য, সবচেয়ে আশ্চর্য কি জানেন? আমি অবাক হয়ে যাই যে রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বুরাক কথা বলেছিল বুরাকের ভাষায়, রাসূলের ভাষায় না। রাসূলের ভাষা আলাদা, বুরাকের ভাষা আলাদা, এটা বুঝবেন ভালো করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ এমন জ্ঞান দিয়েছিল যে বুরাকের ভাষাটা রাসূল বুঝতে পারত। আপনারা যারা ন্যূনতম এই একটা লাইন একটু বললে বুঝতে পারবেন। আল্লাহ এই ওয়াজটা সবাই জানেন বলে উদাহরণটা দিচ্ছেন, এই দিতাম না, জানেন বলে। একজন সেই ব্যাগ একটা হরিণীকে ধরে, মনে করে দেখুন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হরিণীটা বললেন, আপনি আমার জন্য জামিন হবেন, আমি আমার বাচ্চা দুটোকে দুধ খেয়ে আবার ফিরে আসবো বলেছিল, মনে আছে? এ সবাই জানেন ওয়াজটা। তুলছি কেন? তুলছি এই জন্যে, আচ্ছা আপনারা বলুন তো, হরিণ কি রাসূলের সাথে আরবিতে কথা বলেছিল? কারণ রাসূলের ভাষা তো আরবি, ভালো করে বুঝতে হবে। আল্লাহর নবী তো কথা বলছেন আরবিতে, কিন্তু হরিণটা কি আরবিতে বলবে? না, হরিণ তার নিজের ভাষায় রাসূলের কাছে কথা বলছে। আর রাসূল আল্লাহর নিয়ামত এমন, আল্লাহর রহমত এমন, উনি ওই হরিণীর ভাষাও বুঝতে পারছে। একবার জোরে বলবেন না? আরো জোরে বলতে পারেন না? হাদিস শরীফে এসেছে, রিওয়ায়াত এসেছে, মুসলিমে, বুখারীতে, সব ভাই হাদিসটা জানেন। আল্লাহ রাসূলের দরবারে একজন উটের মালিক এসে উটের বিরুদ্ধে অভিযোগ করছে যে আমার এই উট আমার কথা কেন অবাধ্য। উটটির কাছে রাসূল গিয়ে জিজ্ঞেস করছে ওই উটের ভাষায়, তোমার মালিক যেটা বলছে ওটা কি ঠিক? উট বলছে, না ইয়া রাসূলুল্লাহ, আমার মালিক মিথ্যে বলছে। ও বলছে আমি কাজ করি না, আর আমি বলছি আমার খেতে দেয় না, পেট ভরে। আরে আপনাদের জানা নাই? রাসূল বলছে আরে আপনি বলছেন ও কাজ করে না, আর ও বলছে আপনি খেতে দেন না। আশ্চর্য, উট কথা বলছে রাসূলের সাথে, রাসূলকে অভিযোগ করছেন আপনার মালিক আমাকে খেতে দেয় না। খাটায় বটে, খাটায়, কিন্তু খাটায় খাওয়ায় না। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওই জান্নাতের বুরাকের সাথে কথা বলছে, বুরাক জিজ্ঞেস করে রাসূলকে বলছেন, আপনি কিছু মনে করবেন না, আমি আপনার পিঠে বসাবো,
জিবরিল আমাকে বলে দিয়েছে আপনি আমার পিঠে চড়বেন, কিন্তু আপনাকে আমার ওয়াদা করতে হবে কিয়ামতের মাঠে জান্নাতের ওই বিচারে যখন জান্নাতীরা জান্নাতে যাবে, আপনি ওই জান্নাতগুলো ঘোরার সময় আমার উপরে বসে ঘুরবেন কিনা এই ওয়াদাটা দিলে আমি বড্ড খুশি হই। আল্লাহ রসুল বলেছিল আমি আল্লাহ যদি চাই জান্নাতে তোমার পিঠে উঠে সোয়ার হয়ে বেড়াবো। একবার জুরি বলা যাবে না সুবহানাল্লাহ। তবে জান্নাতের পথটাও দুনিয়ার জমিনে এসে রসুলের কাছে হুজুরের চরিত্রের গুণ দেখে হুজুরের সোহবতে থাকতে চাই, আমি আপনার কাছে থাকতে চাই। আর আমরা ভুল বুঝবেন না, চারিদিকে ওই যে স্লোগান দিচ্ছে আই লাভ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই যে কাপড়ের ব্যানারে লিখেছে যারা, এই লেখাটা খুব সুন্দর, কিন্তু লেখাটার মানেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যদি একটু খেয়াল করেন। ওই যে ছবিটা দেওয়া আছে দেখছেন তো, বলছিলাম ওই ছবিটা হচ্ছে কিসের ছবি জানেন? ওটা হচ্ছে আমাদের হার্টের ছবি। এই বাম স্তনের এই যে এলাকাটা, এই যে সাদার বলে এটা, এই জায়গাটার নাম সাদার। যারা যারা মানে নিশ্চয়ই জানে কার্ডিওলজিস্ট মানে যারা হৃদরোগ বিশেষজ্ঞ, তাদের কাছে জিজ্ঞেস করে দেখবেন ওটা হচ্ছে আমাদের হার্টের ছবি। এই যে জায়গাটা আছে এখানে আমাদের হার্ট আছে না, একটু হ্যানা বলেন না। তার মানে ওই ছবিটা দিয়ে কি বোঝাতে চেয়েছে বলুন তো? ওই ছবিটা দিয়ে বোঝাতে চেয়েছে যে আল্লাহর রসুলকে ভালোবাসতে গেলে আপনাকে বুক দিয়ে, সদর দিয়ে, কলব দিয়ে, মুখে নয়, কারণ মুখে বললে টিকতে পারবেন না। ডোনাল্ড ট্রাম্পের লোকেরা তথা বিশ্বের অন্যান্য শক্তিশালী পাওয়ার আপনার জবান বন্ধ করে দিতে পারে, যেটা মধ্যপ্রাচ্যের মুসলিম দেশগুলোকে দিয়েছে। শুধু গদিতে টিকে থাকার লোভে মুসলিম বিশ্বের দেশগুলো প্রতিবাদ করে না ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে। এত মারাত্মক অপরাধ করলেও কিন্তু ঈমানওয়ালারা ঘেন্না করে, কারণ হাজার চেষ্টা করে ওই বাম স্তনের দুধের নিচের এই লতিফায়ে কলবের ওই হাতটা, যেখানে আল্লাহ আল্লাহর জিকির হয়, যেখানে লা ইলাহা ইল্লাল্লাহ ধ্বনি বার হয়, আপনারাই বলুন রাসূল বলেছেন কলব আর নফস দিয়ে, নফস মানে এই জায়গা বা এই জায়গা, লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ আল্লাহর জিকির জারি হয়ে গেলে পৃথিবীর কেউ আর আপনার ক্ষতি করতে পারে? আরে জোরে বলুন। এই যে ওখানে ইংরেজিতে লাভ লেখেনি, ওরা লিখেছিল লাভ, লিখতে পারতো এলওভি, ও তো বাহ্যিক ভালোবাসার শব্দ, এটা হচ্ছে ভিতরের ভালোবাসা। আমি কি বোঝাতে পারছি আমার বক্তৃতা? এই ভিতর থেকে আসবে, বাইরে নয়। ভিতর বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, সদর বলবে, হাট বলবে, কলব বলবে। বিজ্ঞানীরা যখন জিজ্ঞেস করলে মিস্টার ডারউইনকে জিজ্ঞেস করলো মৃত্যুটা কি, মনে আছে বক্তৃতা? ভুলে গেলে মুশকিল। বললে ইয়াস আলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি, রূহটা হলো প্রভুর হুকুম। এখন রূহটা থাকে কোথায় জিজ্ঞেস করছে, বলে রূহ থাকে কোথায়? বলে ডারউইন বলে তো জানি না তো, রূহ আবার কোথায় থাকে? বলে কেন? এই বললেন যে রূহ বেরিয়ে যায় মারা যায়, বলে হ্যাঁ তা তো যায়, তারপরে থাকার জায়গা আছে। বলে তা তো আমি জানি না। বলে আপনি এত বড় বিজ্ঞানী আর বলতে পারছেন না রুহটা থাকে কোথায়? আপনার জানেন রুহ থাকে কোথায়, রুহুর অবস্থান কোথায় জানেন? জানেন না? আমাদের আমাদের শরীরে একটা লতিফা আছে, তার নাম রুহ। আমাদের শরীরে ভিতরের গঠন কোন যে লতিফা আছে তার একটার নাম রুহু। এটা যেমন কলম, এটা তেমন রুহু। কিন্তু এই রুহুটা ওই রুহু নয়, এই রুহুটা হচ্ছে হুকুম জগৎ। যে হুকুমটা বিজ্ঞানীদের ভাষায় আল্লাহর হুকুম, সেটা কোথায়? সেটা হচ্ছে গোটা শরীরের সাথে জড়িত। একদল বিজ্ঞানী বলেছেন না, ওটা কলবের একটা পার্ট হচ্ছে রূহ।
তাই যখন রুহুটা বেরিয়ে যায়, কলব তখন আল্লাহর জিকির করতে থাকে। একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ? তার প্রমাণ হচ্ছে যে পীর সাহেব এখানে আর পীরজাদা মেজলা হুজুর ইন্তেকাল করলে মৃত্যুর পরেও ওনার শরীর দিয়ে আল্লাহর জিকির জারি ছিল না। শরীর দিয়ে পুরোপুরার মেজলা হুজুরের কথা বলছি। আমাদের বসিরহাটের আল্লামা হুজুরের জীবনী তো পড়েছেন আপনারা। রুহু বেরিয়ে গেছে, রুহুটা ওটা তো বেরিয়ে গেছে রসুলের, বসিরহাটের আল্লামা মেজলা হুজুরের, এবং আপনারও বার হবে, আমারও বার হবে। কিন্তু ভিতর যদি আল্লাহ আল্লাহ বলতে শুরু করে, ওটার বন্ধ হয় না। আমার একদম পরীক্ষা করা, আমি আমার নিজের জীবনে পরীক্ষা করেছি। আমি মেজলা হুজুরের জানাজায় গিয়েছিলাম। ওই তোহা সিদ্দিকী হুজুরের নাম শুনেছেন আপনারা? ওনাকে জিজ্ঞেস করে দেখবেন। আর ইসমাইল হুজুর ছিল, আমাকে ডাকলেন। বিরাট ভিড়, 40-42 লাখ লোক হয়েছিল, প্রায় 40-42 লাখ ওনার জানা যায়। আমাকে ডাকলেন, আমাকে দেখে বলেই হাজী রহমান সাহেব এসেছেন। জি, তোর এখানে আসেন, একটু দেখেন। মেজলা হুজুরের লাশ মোবারক 3 দিন রাখা ছিল, মনে করে দেখুন। যারা গেছিলেন সেই সময়ের মানুষ জানেন হুজুরের লাশ মুবারক রাখা আছে। অথচ আশ্চর্য, আপনার লতিফায় শরীরের অংশ, লতিফায় কলব জিকির করছে। মারা গেছেন কিন্তু মৃত্যুর পরেও, কারণ আপনার শরীরের যে জিকির, রক্ত, হাড় হাড্ডি, ওগুলো তো আল্লাহওয়ালাদের নষ্ট হয় না। কারণ আমাদের শরীরে একটা একটা তরিকার একটা ভাষা লিখে নেন, তার নাম সুলতানুল আসকার ভাষা লেখেন। এরে বলে জেকেরের রাজা। যে ব্যক্তি সুলতানুল আসকারে পৌঁছে যায় সবকে, সেই ব্যক্তির দেহ মোবারক মাটি স্পর্শ করে না। কারণ তার দেহে যে মাটি আছে না, পানি আছে, আগুন আছে, হাওয়া আছে, সব মিলিয়ে তো সুলতানুল আসকার। জানা আছে কি? হ্যাঁ না বলে না? না জানে ধরতে পারবেন না। গোটা বডিটাকে সুলতানুল আসকার বলা হয়, পা থেকে মাথা, জেকেরের রাজা। এই জন্য আপনি মারা গেছেন, কিন্তু আপনার ভিতরের লতিফা শরীর ও আল্লাহর জিকিরে মত্ত। আমার কথা বোঝা যাচ্ছে কি? ওর ভাষায় ও আল্লাহ আল্লাহ করছে, বিশ্বাস করুন। এই জন্য মাটি আপনাকে যখন রাখা হবে কবরে, মিনহা খলাকনাকুম বলে রাখলে তো মনকে নেকিরে সওয়ালের জবাবের আগে তো আপনাকে মাটিতে রাখা হবে। এটা তো সিস্টেম নাকি? আরে গতকাল একটা জানাজা আল্লাহ করি দাফন করলাম, আমি ছিলাম অনেক সপ্তাহে বললাম বিসমিল্লাহে, কোটিপতি ধনী লোকের ওয়ালা মিল্লাতে রাসূলুল্লাহ। প্রথমে বলে দিয়েছি মাটিতে যেই রাখা হয়েছে, লাশ মোবারকের শরীর যদি আল্লাহর জিকিরে মত্ত থাকে, ও আল্লাহ আল্লাহ বলবে, মাটি ওর সাথে খারাপ ব্যবহার করবে। আশ্চর্য, এটা জানে না? মাটি, যেহেতু মাটির শরীরের যে মাটি, সে তো আল্লাহ বলছে। আমি ওয়াজ বোঝাতে পারছি কি? শরীরের ভিতরের যে মাটিটা আমার, সে তো আল্লাহ বলছে। ভালো করে বুঝবেন, আমার ঈমান ওয়ালাদের শরীরের ভিতরের অংশ পানি, ও বলছে আল্লাহ। অথচ পুকুরের পানি কবরে উঠেছে। বর্ষাকালে পুকুরের পানি অথবা আশেপাশের ডোবার পানি কবরস্থানে ওঠে না ভাই? আরে হ্যাঁ না বলো? লাশ রাখা হয়েছে, লাশ, পানি, ওর শরীরের পানি, আল্লাহ আল্লাহ বলতে, তাই পুকুরের পানি ওকে আর অত্যাচার করবে না, ওই পানি ওর লাশ পচাবে না। এই জন্য মিস্টার ডারউইন বলল, মৃত্যুটা জানি হুকুম, কিন্তু কোথায় থাকে জানি না। আসলে গোটা শরীরটাই কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, গোটা শরীরটারই মৃত্যু হয়। এই শরীর যদি আল্লাহর জিকিরে মত্ত থাকে, পৃথিবীর কোন রাজা, বাদশাহ, এই বরুণহাটের মুসলিম পাড়ার যুবক ভাইরা বলুন, আমাদের কেউ ক্ষতি করতে পারে? আর চিল্লে বলুন। আর পারে না বলি এখন কি কি এই যে এসআর হয়েছে, এই যে এসআর হলো, ভুল বুঝবেন না। এই এসআর দেখবেন আমাদের 95 ভাগ আমাদের ম্যাপিং আছে, কিন্তু 95 ভাগ ম্যাপিং মানে 2002 আমাদের বাপ বা দাদা অথবা আপনার পরিবারের কারোর নাম আছে, সেই পরিবারের লোকগুলোকে ম্যাপিং করে ওদের আর ডাকার কথা নয়। আমার কথা কি বোঝা যাচ্ছে? কিন্তু যখন এরা প্রথম খসড়া বার করলো, খসড়া তালিকা বার করে দেখা গেল, যেটা ভাবা হয়েছিল, শুভেন্দু বাবুরা বারবার বলেছিল না যে 1,20,00,000 বাংলাদেশি এখানে বসে আছে, বলেছিল হ্যাঁ না বলেন? আপনাদের মনে নেই? বলেছিল 1,20,00,000 রোহিঙ্গা বাংলাদেশি মুসলমান বসে আছে। আমার কথা বোঝা যাচ্ছে কি ভাইয়া? আপনারা কি জানেন কত বড় মিথ্যে কথা বলেছিল ভদ্রলোক? আরে গোটা পৃথিবীতে রোহিঙ্গারা আছে মাত্র 17 লাখ বলেছে জাতিসংঘ, আমি না,
জাতিসংঘ হিসেব দিয়েছে যে গোটা বিশ্বের রোহিঙ্গা হচ্ছে 17 লাখ, আর ভারতে আছে কত লাখ? ওরা বলছে 1,20,00,000। তাহলে নেশা কতটা ট্যাবলেট খেলিয়ে রাখো ভাই, একবার ভেবে দেখুন ভাই। ভুল বুঝে কি পরিমাণ হিরোইন খেলি, এরকম হিসেব বাজারে আছে, ভেবে দেখুন ভাই। আমাদের যে খসড়া তালিকা বার করেছিল, সে তালিকায় 90 ভাগ আমাদের নাম আছে, কিন্তু সমস্যা হচ্ছে এই শুনানির পর্বে আবার আপনাদের ডাকবে 98,36,000 নতুন চিঠি সাজছে নির্বাচন কমিশন। সেটা হচ্ছে ওই নাম আছে যাদের, তাদের কাছে কোন শব্দগত সমস্যার জন্য। আসল কথা হচ্ছে যে কোনো ভাবে আমাদের নাম বাদ দিতে চাই, কারণ হিসেব করিয়ে দেখছে সাতারাই তো সব টিকে রয়েছে, কারণ আমরাই তো সত্যিকারে আদি ভারত। আমাদের হাতেই আছে। আশ্চর্য, ঠিক বলছি না ভুল বলছি? আমাদের কাছে আছে। যখন জমা পড়িছে তখন অফিসারের মাথা খারাপ, করে সর্বনাশ, যা ভেবিলাম তা তো কিচ্ছু হয় না, সব যে বাদ যাচ্ছে ওরা। এই যে এসআইআর এ মারা গেল, ভাই রাগ করবেন না, কোন হিন্দু ভাই তো মারা যাবার কথা না, মানে মুসলমানও আত্মহত্যা করবে না, কোন মুসলমান করতে পারে না, কিন্তু টেনশন করে, অনেক ক্ষেত্রে টেনশন হয়। এই যে মারা গেছে দেখবেন হাজার হাজার, যারা লাখ লাখ যারা এই নাম বাদ গেছে, 90 ভাগ হিন্দু ভাইদের নাম। বড় ভাই ভুল বুঝবেন না জানো, আমি এতে খুশি না। পুরোনাটের হিন্দু ভাইরা ভাবছে বোধহয় মরি সাহেব খুশি না। আমি এটা জানি, আপনাদের নাম যেমন তেমন প্রকারে তুলবে, বাদ দেবে আমাদের নাম। আমার কথা বোঝা যাচ্ছে কি? আসল পরিকল্পনা সাসারে বুতে ঢুকন যাবে না, ভুল বুঝবেন না। কিন্তু দেখুন, হাজার চেষ্টা করছে, ওরা করলেও আল্লাহ পাক নিঃসন্দেহে, আমার বিশ্বাস, যেহেতু আমরা লা ইলাহা ইল্লাল্লাহ ওই কলম দিয়ে রসুলের ভালোবাসাটাকে ঈমানের সাথে, আমাদের অন্তরের সাথে জড়িয়ে নিয়েছি, তাই আমার বিশ্বাস পৃথিবীর সব শক্তি এক হয়ে এসআইআর কেন যত সার করুক, ঈমানওয়ালারা টিকবে না, ধ্বংস হবে। আরে চিল্লে বলুন আরো জোরে, নারায়ে তাকবীর। ঈমানদারদের টিকিয়ে রাখার দায়িত্ব কার? চিল্লে বলুন। পৃথিবীর কোন শক্তির কাছে আমরা সাহায্য চাই? আরে হ্যাঁ না বলুন। আমরা কোন বিওলোর বাড়ি গিয়েছি? আমি তো কোনোদিন যাইনি। বিওলো আমার বাড়িতে এসেছে কাগজপত্র নিয়ে যান। আমরা আদি ভারতীয়। আপনি পরিকল্পনা করে বাদ দেবেন সেটা পরের পর্ব। আমরা যে সঠিক ভারতীয় এবং আমাদের চেষ্টা করছে বাদ দিয়ে নির্বাচন কমিশনের এক গোজামিল দিতে, ওটা নিঃসন্দেহে ধৈর্য ধরুন। আল্লাহ পাক নিশ্চয়ই এই বরুণহাটের পূর্ব মুসলিম পাড়ার এই নদীর ধারে, ওপারে বাংলাদেশ, এপারে এই নদীর ধারের মসজিদ টিকিয়ে রাখার দায়িত্ব কার? আরে চিল্লে বলুন। পৃথিবীর কোন শক্তি এটাকে ধ্বংস করতে পারে না। এ ক্ষমতা কারো নেই, এ ক্ষমতা কার? সুবহানাল্লাহি। তাই প্রশংসা বেকার। আরে চিল্লে বলবেন না, আরো জোরে বলবেন না, নারায়ে তাকবীর। আর একটু জোরে হবে না বাবা? সব ভাই মিলে আর একটু জোরে দেন না। হ্যাঁ, ওপারে স্টেজ ভেঙে যাবে। হ্যাঁ, স্টেজ ওরা বলবো আমাদের দল, তার মানে আপনারা শুধু বলবেন, তার এরাও বলবে। আচ্ছা, ওরা যদি না বলে, আমি বলছি তো, আমি তো হেডমাস্টার, আমি এখন তো পড়াচ্ছি, এরা যদি নাও বলে, খুব চালু মানুষ। আমি বাদাম খাচ্ছিলাম না, ও লোক আমার বাদাম খাচ্ছিল, আমি দেখেছিলাম, কিন্তু আমি কিছু বলিনি। আপনি খুব বুদ্ধিমান লোক, ভালো হয়েছে না, উনি ধরেছেন, তাই আমরা খুব দিচ্ছি। নাকি এরা আমার বিরুদ্ধে বলছে? আমাদের ও আচ্ছা, বলছেন সামনের দিকে একটু এগিয়ে আসতে যদি সুবিধা হয়। আসুন প্রিয় রাসূলের শানে একটু সালাতুস সালাম করে নি। ওয়াল্লামা তাম্মা মিন হামদিহি ইয়া নবী সালামুন আলাইকা ইয়া রাসূল ইয়া হাবিব সালামুন আলাইকা
সালাওয়াতুল্লাহি আলাইকা। একটু যদি ভিতরে ঢুকে আছেন ভালো হয়। এই জন্য ভালো হয়, কর্তৃপক্ষ যেহেতু প্যান্ডেলটা করেছেন সুন্দর করে সাজিয়েছে তো, আর একটু যদি আসেন ফুরফুরা শরীফের মেহমান বলবেন তো সব সময়ের সাথে যদি একটু ঢুকে যান ভালো হয়। এদের আবেদন আমিও রাখছি। ইয়া নবী সালামুন আলাইকা, ইয়া রাসূল সালামুন আলাইকা, ইয়া হাবিব সালামুন আলাইকা, সালাওয়াতুল্লাহি আলাইকা। রাসূলুল্লাহ চলেন যে পথে, উম্মে জামিল কাটা বিছায়ে সে পথে, সে কাটা ফুটল না পায়ে, জিবরাইল ডানা বিছায়ে। ইয়া নবী সালামুন আলাইকা, ইয়া রাসূল সালামুন আলাইকা, ইয়া হাবিব সালামুন আলাইকা, সালাওয়াতুল্লাহি আলাইকা। রজবের পুণ্য চাঁদেতে হইলাম সব আমরা একসাথে, বরুণহাট পূর্ব মুসলিম পাড়ার জলসাতে সালাম জানাই সবাই মিলে নবীজির রওজাতে। ইয়া নবী সালামুন আলাইকা, ইয়া রাসূল সালামুন আলাইকা, ইয়া হাবিব সালামুন আলাইকা, সালাওয়াতুল্লাহি আলাইকা। সবাই বসে যায়। ইয়া রব বাদা भेजा रब मेरे दरूद सलाम बरगुज़ीदा नबी पर अपने मुदम बलागल उलाबे कमालिही कशफत दुजाबे जमालिही हसनत जमीओ खिसालिही सल्लल्लाहु अलैहि ওয়া আলিহি। প্রিয় ভাইয়েরা, আমি আপনাকে যে জায়গায় রাখতেছিলাম খুব মন দিয়ে আমার কথাটা বোঝার চেষ্টা করবেন, তাহলে আল্লাহ তাবারাক তাআলার জমিনে আমাদের গোটা শরীরটা, এটাই হলো আসলে আমাদের কাছে আল্লাহ 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 আল্লাহর নামে তরিকতের ভাষায় একে বলে সুলতানুল আসকার। বান্দার গোটা শরীর বলছে আল্লাহ আল্লাহ আল্লাহ, একবার জুরি বলা যাবে না সুবহানাল্লাহ। আল্লাহর নবী হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলকে আমির আনসারী কোথায় বসাবে কোথায় বসাবে, আল্লাহ রাসূল এসেছেন, হযরতে আমির আনসারী আল্লাহর নবীকে একটু উঁচু জায়গায় বসিয়ে দিয়ে আল্লাহর রাসূল জিজ্ঞেস করছেন, আপনারা কি আলোচনা করছিলেন মনে আছে ওয়াজ? আল্লাহর নবীকে হযরতে আমির আনসারীর তরফ থেকে জবাব দেওয়া হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
আমি আমার পরিবার নিয়ে আপনার সম্পর্কে, আপনার শরীরের নূরানি চেহারা, আপনার নূর, আপনার জ্যোতি, আপনার আলো, আপনার জন্মের কথা বলছিলাম। আল্লাহ রাসূল বললেন, আপনাদের ওদের কথা শুনে অত জোরে বলতে হবে না, আপনারা থামেন, আমি করে দিচ্ছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আরে আবু দারদা, লক্ষ্য করো, জিবরিল আমিন এসেছেন। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। হাদিসের রাবী বলছেন জিবরিল আমিন এসে হাজির হয়েছেন। আল্লাহ রাসূলের কাছে জিবরিল আমিন তখনই আসতো যখন কোরআন আনতেন। কোরআন আনা ব্যতিরেকেও কখনো কখনো জিবরাইল আমিন আসতেন ভাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জিবরিল আপনি এখানে এলেন কেন? এখানে এখনই এলেন কেন আপনি এখানে? জিবরিলকে জিজ্ঞেস করছে, বলছি ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আমাকে পাঠিয়ে দিয়েছেন এখনই। বলে কেন? বলে তিনটে খবর করতে। বলে তিনটে খবর? বলে হ্যাঁ। কারণ আপনারা সবাই জানেন জিবরাইল আলাইহিস সালাম উনি কোরআন নিয়ে আসতেন, এটা আপনাদের জানা, ওহী বার্তা বয়ে আনতেন। কিন্তু এটাও জানেন না, হয়তো অনেকে জানেন উনি রাসূলের সাথে অন্যান্য সময়ও সাক্ষাৎ করতেন। কোরআন নাযিল হয়েছে ওইগুলোকে আবার রাসূলের সাথে বসে বসে দোহরাতেন, মানে বলতেন, রাসূল পড়তেন। এগুলো অনেক লম্বা আছে। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এখানে আল্লাহ আপনাকে পাঠিয়েছে আবু দারদার বাড়িতে। এটা তো আমার কথা বোঝা যাচ্ছে। বলে এটা তো মসজিদে নববী নয়, বা ওইটা গাড়ে হীরা নয়, আপনি এসেছেন। বলে হুজুর, আল্লাহ আমাকে এই মজলিসে পাঠিয়ে দিয়েছে। বলি কেন? বলে আল্লাহ তিনটে খবর বলতে বলেছেন। কোন মজলিসে? যে মজলিসে আপনার শানের আলোচনা হয়। আমি আমি কি আমার কথা বোঝাতে পারছি? বুঝতে পারেন আপনারা? কোন মসজিদে আলোচনা, কোন জায়গায় আমরা আলোচনা করছি? যে জায়গায় বসে রসুলের সেই শানের আলোচনা করছি, যেখানে রসুল আরশে আজিমে দাঁড়িয়ে আল্লাহর কাছে আত্তাহিয়াত বললে আল্লাহ পাক তার প্রতি রহমত নাযিল করেছিল। মনে বিষয়, এটা আমার স্বভাব, বরাবরই স্বভাব। আল্লাহ পাকের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আল্লাহ রহমতের কথা বলেছিলেন। মনে করে দেখুন আপনারা, আল্লাহ রাসূল যখন বললেন আল্লাহ উত্তর দিয়েছিলেন। আটটি হাতের মধ্যে ওটা আছে যেটা বলছিলাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরিল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আমার কাছে তিনটে খবর পাঠিয়েছে। বলে কি খবর? বলে এক নম্বর খবর হলো আল্লাহ জানিয়ে দিয়েছেন আপনি আমার রাসূলকে বলে দিন, যেখানে আপনার শানে আলোচনা চলছে আমার আল্লাহ ওই জায়গাটা রহমতে ভরিয়ে দিয়েছে। জোরে বলুন। উত্তর প্রদেশে জোরে বলুন নারায়ে তাকবীর। উত্তর প্রদেশের ছেলেরা তারা চকির রাজ্যে দাঁড়িয়ে আই লাভ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পতাকাটা হাতে নিয়েছিল। ওরা সব মাদ্রাসার ছেলে। আমাদের মতো সাধারণ মানুষ নয়, এরা ছিল মাদ্রাসার ছেলেরা। এরা আল্লাহর রাসূলের প্রেমে বরুণহাটে যেমন ওই হুজুর সুফি সাহেব হুজুরের মাদ্রাসা আছে, আমি ওখানে এসেছি এর আগে। অনেক মাদ্রাসা হয়েছে আপনাদের এলাকায়। প্রিয় ভাই, এই মাদ্রাসার ছেলেগুলো তারা কোন দিকে খেয়াল না করে কেবল রাসূলের প্রেমে, আল্লাহর নবীর ভালোবাসায় তারা স্লোগান দিয়েছিল। উত্তর প্রদেশের যোগীর পুলিশ এই স্লোগানের সাহায্যে এদের রাসূলের প্রেম থেকে ঘাবড়ে গিয়ে ওদের জেলে পুরে দিলেও রাসূলের দ্বীনের দাওয়াত চলছে না, বন্ধ হয়েছে। আরে চিল্লে বল, আরো জোরে বলুন। ভুল বুঝবেন না যেন ভাইয়া, ভুল বুঝলে মুশকিলে পড়ে যাব। পৃথিবীর কোন শক্তি এই রহমত আটকাতে পারে না। এই রহমত কারো ক্ষমতা নেই আটকানোর। এই যে বিশাল কোটি কোটি লোক এসেছে, ভুল বুঝবেন না আপনারা আমার উপরে। কোন কি সুশৃঙ্খল ভাবে চাকরি আপনারা আমায় ভুল বুঝবেন না। এরা তো আমাদের যদি মস্তা নিয়ে ঝামেলা করেন আমার যায় আসে না। আমি তো লেখাপড়া জানি,
প্রিয় ভাই সব দাদা হুজুর যাদের সাথে কাজ করে দেওবন্দের আকারে রশিদ আহমেদ গাঙ্গুহি, খলিল আহমেদ, আমি তো হুজুর এসেছে জিজ্ঞেস করে দেখবেন বাজে কথা আজ বলেন। এত সুশৃঙ্খল ভাবে রহমতের আলোচনা হয়েছে ঘন্টার পর ঘন্টা। কোন রাজনৈতিক শক্তি লেগেছিল সেদিন ভালো করে হ্যাঁ না বলুন। ফুরফুরার ইসলের সব হয়। আমি ছোটখাটো গুলো বলছি, এই সরি ছোটখাটো বলছি বসিরহাট হুজুরের ইসলের সব বা আপনাদের এলাকার মাদ্রাসাগুলো ইসলের সব হয়, সেখানে পুলিশ প্রশাসন লাগে হ্যাঁ না বলেন ভাইয়া। আপনারা একটু উত্তর দেন, কোনো মতেই পুলিশ প্রশাসন লাগে না। যদি ইদানিং পারমিশন নিতে হচ্ছে প্রয়োজনের জন্য পুলিশ বলছে তাই, কিন্তু এর আগে ছোটবেলা থেকে তো আমরা ওয়াসিয়াত করছি কোনো পারমিশন লাগে না ভাইয়া, বিশ্বাস করুন। এই যে রহমত, এটা কি বন্ধ করা সম্ভব? হ্যাঁ না বলুন, আরে চিল্লে বলুন। আল্লাহ রাসূল বললে জিবরিল জিবরিল আল্লাহ এখানে রহমত পাঠিয়ে দিয়েছে বলে, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, যেখানে আপনার শানে আলোচনা হচ্ছে ওটা রহমতের কারখানা, একটু জোরে বলা যাবে না? আপনি বলুন 250 কোটি থেকে 300 কোটি মুসলমান করে, আপনি উত্তর দিন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ, অথবা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম। রাসূলের শানে এই যে দরুদ শরীফের নাযরানা গোটা পৃথিবী ব্যাপী চলছে, কোন না কোন মুহূর্তে পৃথিবীর কোথাও না কোথাও সর্বক্ষণ আযান চলছে সময়ের সাথে, ঠিক না বেঠিক? মিস্টার মোদি চোখের ক্ষমতা নেই এই আল্লাহর দ্বীনের দাওয়াত বন্ধ করা, ঠিক না বেঠিক? পৃথিবীটা এই সুন্দর করে বানিয়েছে কে? লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। সেই সুন্দর সৃষ্টি এমন সময়ের সাথে জড়িত যে পৃথিবীর কোথাও না কোথাও সর্বক্ষণ আযান চলছে। যদি আপনি ভাবেন, আপনার ভাববেন, আপনাদের ভাবতে দিচ্ছি আমি যে কি আশ্চর্য, এত সুন্দর পৃথিবীটা এত সুন্দর করে আল্লাহ করেছেন যে সর্বক্ষণ তার নামের জিকির চলছে। কোথাও না কোথাও হয় আমেরিকা, নাই ইংল্যান্ড, নাই কানাডা, নাই ইন্দোনেশিয়া, নাই ভারতবর্ষ, নাই মালয়েশিয়া, কোথাও না কোথাও আল্লাহু আকবারের আযান চলছে না বন্ধ হয়েছে। আর চিল্লে বলবেন না, এ রহমত চলবে না, বন্ধ হবে। আল্লাহ রাসূল বললে জিবরাইল, আমার জিবরাইল, আপনি আল্লাহর তরফ থেকে যে তিনটি নিয়ামত নিয়ে এসেছেন, প্রথমটা হলো রহমত। আল্লাহ পাক মিরাজের রাতে রাসূলকে রহমতের মেহমানদারি করেছিল, মনে আছে? ভুলে যাবেন, আমি বোঝাচ্ছি রহমতটা। আল্লাহ রাসূল বললে জিবরিল, দ্বিতীয়টা কি? জিবরাইল আমিন বললে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দ্বিতীয়টা হলো আল্লাহ আমাকে জানিয়ে দিয়েছে জিবরাইল, জিবরাইল আপনি আমার নবীকে জানিয়ে দিন, যেখানে আমার নবীর সামনে ভালোবাসার গল্প বলা হয়, আমি আল্লাহ বলছি ওখানে যারা থাকে আমি তাদের মাগফিরাত ক্ষমা করে দিই। জোরে বলবেন না, আরো জোরে বলবেন না? আল্লাহ পাক পূর্ণ ক্ষমা করে দেন। ভাই, আমরা যারা আল্লাহর ক্ষমার আওতায় থাকি, আমরা এখানে যারা আছি, আমরা যারা আল্লাহর ক্ষমার আওতায় বসবাস করি, আমরা কোন রাজনৈতিক নেতাদের কাছে হাত পাততে পারি? ওরা এসআইআর এর মধ্য দিয়ে আমাদের আতঙ্কে রাখতে চায়। কোন মুসলমান তো আতঙ্কের মধ্যে থাকতে পারে না। মসজিদে দাঁড়িয়ে যখন সেজদা দেয়, আল্লাহর সাহায্য কামনা করে সেজদা দেয়, কিসের আতঙ্ক আমার বলুন তো ভাই? এই কিছু মুসলিম এর মধ্যে নাকি আত্মহত্যা করছে, পেপারে নিউজে দেখি, আমার খুব লজ্জা করে, কারণ কোন মুসলমান কখনো আত্মহত্যা করতে পারে না। আরে আশ্চর্য, তুমি আত্মহত্যা করছো কেন? তুমি ইমানদার মুসলমান, তোমাকে শেষ পর্যন্ত ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে কোন পর্যায়ে দাঁড়ায়। কারণ আমার আল্লাহ পাক তো হেফাজতের দায়িত্ব নিয়েছে, আমাদের কোরআনের হেফাজতের দায়িত্ব কার? আরে চিল্লে বলুন। অসীম বাবু হাজার বললেও কেউ এই পর্যন্ত যার দৌড়, সে কি বলবে? আমার বন্ধুরা, আল্লাহ রাসূল বললে জিবরিল, আল্লাহ আমার কাছে একটা দারুণ খবর আপনাকে দিয়ে পাঠিয়ে দিয়েছে। এখানে যারা আছে তার মানে হলো, এখানে মানে হযরত আমির
আনসারীর বাড়ি নয়, এখানেই মানে হলো গোটা দুনিয়া। একটু জোরে বলা যাবে না? আরো জোরে বলতে পারেন না? আল্লাহ রসুল বললে, জিবরিল, আল্লাহ আর কি খবর দিয়েছে? বলে, হুজুর, এই দুটি খবরে আপনি খুশি হননি? বলে, আমি এত খুশি হয়েছি, আমার জীবন চরিত আলোচনা করলে, আমার কথা বললে যদি আমার উম্মতের আল্লাহ সর্বক্ষণ রহমত বর্ষণ করে, আল্লাহ যদি আমার উম্মতের ক্ষমা করে দেয়, এর চাইতে সুখবর আমার কাছে আর হতে পারে না। জিবরাইল বললে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ 3 নম্বর খবরটা দিয়ে দিয়েছে। ওই উম্মতের সর্বাবস্থায় আল্লাহ জান্নাতের অঙ্গীকার করেছে। একটু জোরে বলা যাবে না? নারায়ে তাকবীর। আরো জোরে বলতে পারেন? নারায়ে তাকবীর। ঈমানের কালেমার রহমতের এই দাওয়াত চলবে না, বন্ধ হবে। আরে চিল্লে বল। বরুণহাটের পূর্ব মুসলিম পাড়ার নদীর ধারের ইসলে সবাব চলবে না, বন্ধ হবে। প্রিয় ভাই সাহেব, বয়ান করতে করতে অনেকটা সময় পেরিয়ে ফেলেছি। 10টায় নেমে যাবে, এরা সব হয়ে যাবে। কিন্তু যাওয়ার আগে কিন্তু বয়ানের অনেকটা সময় পেরিয়ে গিয়েছি বলে এই সময় ওরা আমাকে অনুরোধ করেছিলেন, ইউনুস সাহেবরা, আপনারা, আমি প্রথমে উঠে বলছিলাম এখানে এটা কি রেখেছেন, বলছিল, আমি ভাবলাম এই বালতিটা বোধহয় কারো প্রাইজ দেবে। তো বললেন, না, প্রাইজ না, এটা হলো হ্যাঁ, যাই হোক, দীর্ঘ 40 হয়েছে, এই দীর্ঘ সময়, অল্প কিছু সময় আছে, একটু একটু যদি আপনাদের কাছে আল্লাহর দুটো কথা বলছিলাম। হ্যাঁ, আমি তো চাঁদা দিতে দিচ্ছি কর্তৃপক্ষের আবেদনে, একটু যদি শরীক হন আপনারা, একটু শরীক হন, আমরা বলছি একটু শরীক হয়ে যান যদি আল্লাহর হস্তে। আচ্ছা, আল্লাহর হস্তে যদি দেন, আমি আপনাদের কাছে দাবি রাখছি, আপনারা দেবেন। আর আপনাদের বায়ানের জন্য আবেদন করছেন, তো আপনি জানেন তো সময়ের খুবই প্রয়োজনীয় দিকে আমি নজর রাখতে হয়, প্রয়োজন থাকে যেহেতু, তবু আপনাদের কাছে বায়ানটা যে জায়গায় রাখছিলাম শেষ করার ইচ্ছা নিয়ে যে জায়গাটা ছেড়ে দিয়েছি, সেটা হচ্ছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের জন্য আল্লাহর তরফে সুখবর হচ্ছে, আল্লাহ পাক ভালোবাসেন, আল্লাহ পাক জান্নাতের দায়িত্ব নিয়েছেন। জান্নাত ভালো করে বয়ানটা এইখানে একটু খেয়াল করি। যদি আল্লাহ পাক আমাদের দায়িত্ব নেন, জান্নাতের দায়িত্ব, ওই মজলিসে যারা হাজির হয়েছে এবং মজলিসের দায়রার মধ্যে বা আশেপাশে যারা আছেন, আমার মায়েরা, বোনেরা, ভাবি সাহেবান, সকলের প্রতি যদি আল্লাহ জান্নাতের দায়িত্ব নেন, এটা আমাদের জন্য পৃথিবীর সমস্ত শক্তি অপেক্ষা এটা আল্লাহর রহমত আমাদের জন্য খুব বেশি মাত্রায়। এ ব্যাপারে আপনাদের কোনো সন্দেহ আছে? আরে জোরে বলুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনারা যেই চাইবো তখন যেন আর ফেরাবেন না, যেই চাবো সাথে সাথে দেবেন। আমি বায়ানের বুক করছি, আপনারা বায়ান চাইছেন তো আপনারা ভাববেন মনা সাহেব জি বোধহয় টাকা তুলে সময় কাটে। আমি তো মনেই থাকে না আমার, বিশ্বাস করুন, আমি বায়ানের মধ্যে ঢুকে গেলে মনে রাখতে পারি না, যেটা রাখছিলাম যে টাকাটা শুনে নেন। নবী ভালো করে শুনবেন। তাহলে আল্লাহ পাক তাদের জন্য জান্নাতের দায়িত্ব নিয়েছে। আপনারা বলুন তো, এই কারণেই কিন্তু ঈমানদার এখানে যারা আছে, আমরা যারা আছি, আমরা ঈমানদার, এতে আপনাদের কোনো সন্দেহ আছে? আমি বিশ্বাস করি এর মধ্যে কোনো মাতাল থাকতে পারে, হতে পারে কোনো নেশাখোর যুবক, কিংবা কোনো নারী বা পুরুষ চরিত্রহীন হয়ে গেছে, হতে পারে, কিন্তু তওবার দরজা বন্ধ হয়ে গেছে। যেহেতু পশ্চিম আকাশে সূর্য ওঠার আগে পর্যন্ত তওবার দরজা বন্ধ হয় না, তওবার দরজা যেহেতু বন্ধ হয়নি, সেহেতু নিশ্চিন্তে গুনাহ করেছি যারা, তাদের কাছে এই রাতে আবেদন রাখছি, তওবাটা করে নেবার আল্লাহর কাছে, আল্লাহ আপনি আমার পূর্বের গুনাহটাকে মাফ করে দিন। রাসূল পাক ভালো করে শুনুন,
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসাল্লাম মক্কা শরীফে ওই বোরাকের পিঠে চাপার আগে যখন বোরাক বারবার রাসূলকে হুজুরের সাথে কথোপকথন করছিল, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসাল্লাম ওই বোরাকের পিঠে যখন সওয়ার হয়েছে, ওটি একটি জান্নাতি পশু, অত্যন্ত দ্রুত গতি সম্পন্ন যান। ওই জান্নাতি পশুটা যখন দুরন্ত গতিতে ছুটে যাচ্ছে, ইতিহাসে হাদিসটা শুনে নিন, আল্লাহর নবীর সামনে একটা সুন্দরী মেয়ে, অপরূপ সুন্দরী মেয়ে, চেহারাটা ফাইন এবং সাজগোজ অপূর্বা, আল্লাহর নবীর সামনে দাঁড়িয়ে বলছে, মুহাম্মদ দাঁড়ান, আপনার সাথে একটু কথা বলি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়ান, এগিয়ে গেলেন। কিছুটা দূর যেই গেছে, দেখে আর একজন মহিলা, কিন্তু এবারে মহিলাটা বৃদ্ধা এবং কিম্ভূতাকার, এত চেহারাটা তার কিম্ভূত, মানে দেখতে এত বাজে, ভয় লাগে। ওই মহিলাও আল্লাহ রাসূলের সামনে এলেন, বোরাকে এসে বলছেন, দাঁড়ান মুহাম্মদ, আপনার সাথে আমি দুটো কথা বলবো। আল্লাহ রাসূল মুখ ফিরিয়ে সোজা বাইতুল মুকাদ্দাস আকসার দিকে, আল্লাহর আরশে নিয়ে যাওয়া, আল্লাহর সাথে প্রেমের পথে বেরিয়েছে তো, রাস্তার কোনো বাধা রাসূল শুনতে চান না, ভালো করে শুনে নিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন যাচ্ছে, জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, এই মহিলা দুজন কে জানেন? বলে, কে? আমি তো জানি। বলে, আপনাকে আমি কিছু বলিনি, তবে এবার শোনো। বলে, আপনি আমার সাথে আছেন তা বলেন। বলে, না, আমি আপনাকে সাথে থাকলেও বলতে পারবো না, এখন আপনাকে বলছি ঘটে যাওয়ার পর। বলে, কি? বলে, প্রথম যে মেয়েটাকে দেখলেন না সুন্দর সেজে গুজে, ওই মেয়েটা হচ্ছে দুনিয়া। ওই এত সুন্দর সেজে গুজে আপনাকে বিরক্ত করছে। হিজদুল মুমিনিন, দুনিয়াটা হচ্ছে মুমিনদের জন্য, নিশ্চয়ই জানেন, আর দুনিয়া সিজনুল কারাগার। সিজন মানে সিজনুল কারাগার, এটা হচ্ছে কঠিন কঠিন একটা জায়গা, বসবাসের অযোগ্য। বলে, ওই মেয়েটা হলো দুনিয়াদার। আপনার সৌভাগ্য যে ওই মেয়েটির সাথে কথা বলেননি। বললে, খুব ভালো করে অস্ত্র শুনবেন কিন্তু, বললে ওই মেয়েটির সাথে কথা বলে আপনার উম্মতের একটা অংশ দারুণ ভাবে দুনিয়াদার হয়ে যেত। কিন্তু সৌভাগ্য আপনার, আপনি কথা না বলার কারণে আপনার উম্মতের কিছু অংশ দুনিয়াদার হলেও তারা আবার ফিরে আসবে। একবার জোরে বলবেন না? আর যে মহিলাটা, দ্বিতীয় মহিলা, বুড়ি মতন কিন্তু তাকার চেহারা, বলে, হুজুর, ওইটা হচ্ছে আসল দুনিয়া। প্রথম যে আপনাকে প্রলুব্ধ করছিল, ও সেজে গিয়েছিল। আর তৃতীয় যার সাথে আপনি কথাই বললেন না, মহিলা বৃদ্ধা, দুনিয়ার রূপ হচ্ছে ওই রকম। এই দুনিয়ার কোনো মূল্য নেই। এই দুনিয়াটা হচ্ছে তাৎক্ষণিক জীবন, তাৎক্ষণিক জীবনের জন্য এই দুনিয়া। এই দুনিয়াটা সামান্য সময়ের মেহমান। ওই বুড়ি মহিলা বৃদ্ধা আপনাকে দাঁড় করিয়ে ও কিছু কথা বলতো, তা আপনি যৌবনের মহিলাটাকে অ্যালাউ করেননি, দ্বিতীয় মহিলাটাকেও অ্যালাউ করেননি। আপনি করলে না খুব মুসিবত হয়ে গেছে। তো বলে, আপনি আমাকে পরে বলছেন কেন? বলে, আল্লাহর হুকুম হলো আগে বলা যাবে না। আল্লাহ রাসূল বললে, জিবরিল আবার এগিয়ে যাই। আল্লাহ রাসূল এগিয়ে যাচ্ছে, রিওয়ায়েতে হাদিসে আল্লাহর নবী যখন এগিয়েছে, হঠাৎ ডান দিক থেকে একটা আওয়াজ আসছে, মুহাম্মদ আপনি একটু দাঁড়ান। আল্লাহ রাসূল বলছেন, আমাকে দাঁড়াতে বলছেন, আওয়াজ শুনছি, একটা সুন্দর চেহারার যুবক, আরে দারুণ চেহারা। রাসূল বলছেন, আমি আওয়াজটা শুনে এড়িয়ে গেলাম। আবার কিছুটা দূর গেছি, দেখি বাম দিক থেকে আবার একটা ছেলে আওয়াজ দিচ্ছে। এ ছেলেটাও সুন্দর চেহারা, আমাকে ডাকছে, মুহাম্মদ একটু দাঁড়ান না, একটুখানি দাঁড়ান, আপনি অত ব্যস্ত হচ্ছেন কেন? আপনি কোথায় যাচ্ছেন জানি না, একটু দাঁড়ান না, আপনার সাথে দুটো কথা বলবো। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়ান নেই, না ডান দিকের পুরুষ না বাম দিকের পুরুষ,
ডান দিকের পুরুষের দিকেও ফেরেননি, বাম দিকের। জিবরিল বললে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যা করেছেন দারুণ করেছেন। বলে, কাজ হয়ে যাওয়ার পরে আপনি বলছেন দারুণ করেছি। তো বলে, না আপনি কিছু মনে করবেন, এটাই আল্লাহর হুকুম, এটা হচ্ছে তাকদীর, আপনি কিছু মনে করবেন না। বলে, ডান দিকের ওই পুরুষটা কে জানেন? বলছে না। বলে, ডান দিকের ওই পুরুষটা হচ্ছে ইহুদিদের প্রতিনিধি, ও যে ইহুদিদের রাব্বি। ইহুদি যারা আপনার সবচেয়ে জানি দুশ্মন, ওদের দলের লিডারও ও আপনার সাথে মিরাজের রাতে কথা বলতে চাইছিল। ওরা জানে আজ আপনি ঊর্ধ্ব জগতে যাবেন। যদি ওদের সাথে কথা বলতেন না দীর্ঘ সময় ধরে, যদি ওদের প্রশ্নের উত্তর দিয়ে আলাপ করতেন, তাহলে আপনার উম্মতের একটা দল হয়তো, যারা আপনার পরে এসেছেন, যারা আপনার উম্মতের একটা দল হয়তো ইহুদি হয়ে যেত। কিন্তু সবচেয়ে সুখবরটা আপনি শুনুন, ইহুদি আপনার উম্মতের মধ্যে ইহুদি ভাই, আমরা কোন মুমিন এখানে যারা আছি ভাই, এত অত্যাচার করেছে ইসরায়েল, কিন্তু কোন কোন ওই গাজার মুসলিমরা কেউ ইহুদি হয়েছে? আমি আমার মতো পড়ি, আমার অন্য কোনো কাজ নেই, তো আমি পড়ছিলাম আর ভাবছিলাম, আল্লাহ এই গাজার মুসলিমরা, এই গাজা এই শব্দটা আমি অনেকদিন ধরে খুঁজে, এসে গেল বলে বলে দিচ্ছি না, আমি আজ 3 বছর ধরে ওই শব্দটা খুঁজছি। 3 বছর, আল্লাহ সাক্ষী। 2023 সালের সেপ্টেম্বর মাসে, মনে করে দেখুন 7 তারিখ, আপনাদের মনে নেই, ইসরায়েলের প্রেসিডেন্ট নেতানজিহু, তখন আমেরিকার প্রেসিডেন্ট ছিল জো বাইডেন। উনি ইসরায়েলের বিরুদ্ধে বক্তৃতা করতে একটা ম্যাপ বার করেছেন, মনে করে এখন, যে ম্যাপে ইসরায়েলের নাম ছিল, ফিলিস্তিনের নাম ছিল না, আপনাদের মনে নেই। সেখানে 210টা দেশের প্রতিনিধি ছিল, 210টা দেশ, তার মধ্যে মুসলমান 15 দেশ। কেউ প্রতিবাদ করেনি। যে যে ম্যাপটা বার করেছিল নেতানজিহু, সেই ম্যাপটাতে ফিলিস্তিন বলে কোনো দেশ ছিল না। ভালো করে শুনে নিন, মনে করে দেখুন। তারপরেই 2023-এর অক্টোবর, সেপ্টেম্বরে হয়েছিল ওটা, অক্টোবরে হামলা করে গাজার সিংহসাপ, গাজার হামাসের ছেলেরা। আপনার মনে করে দেখুন, আমি সেই দিন থেকে এই গাজা শব্দটা খুঁজছি। বিশ্বাস করুন, আমি এবছরে বসিরহাটের আল্লামা রুহুল আমিন শাহ, আমার ভাষা নেই ওনার সম্পর্কে, আল্লাহ আল্লাহ, উনি কত বড় বুজুর্গ, আল্লাহর ওলি। দাদা হুজুরের নির্দেশে উনি 250 মতো কেতাব লিখেছিল। বসিরহাটে খোঁজ নিয়ে দেখবেন, ওনার সব কেতাব ছাপা হয়নি। সরবুল আমিন হুজুরকে জিজ্ঞেস করবেন, পাণ্ডুলিপি আছে, পাণ্ডুলিপি, তাদের ছাপা হয়নি এখনো। আমি যেহেতু খুব খোঁজাখুঁজি করি, তাই আল্লাহ আমার একটু ওই 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 গাজা শব্দটার একটু খোঁজ পাবো না। আল্লাহ পড়াশোনা করতে করতে বসিরহাটের আল্লামা লিখেছেন, দেখুন হুজুর আল্লামা লিখেছে, আল্লাহর নবী, মনে করে দেখুন, আল্লাহর নবী যখন মায়ের পেটে 2 মাস, আল্লাহ রসুল যখন তার মায়ের পেটে 2 মাস, হযরতে আব্দুল্লাহ শাম দেশে বাণিজ্য করতে গিয়েছিল, যে জায়গা, সেই জায়গাটার নাম হলো গাজা। জোরে বলা যাবে? সিরিয়া তো বড় দেশ, আমি ওই জায়গাটাই খুঁজছি। আমার কথা বোঝা যাচ্ছে কি? কেন খুঁজছি? কারণ ওই জায়গাটার বরকতটা জানার জন্য। যখনই দেখলাম বসিরহাটের আল্লাহ, আমার কাছে কাছে ঢালাই বাজে কথা বলি না, এই ইউটিউবরা ছাড়বে না, কাটাছাড়া করবে। আপনারা জানেন না, এরা আমাদের উপকার করে না, মনে করতে উপকার করে না, এরা ওইটুকুই দেবে যেটুকু বাজারে খাবে। 2 ঘন্টার ওয়াজ দেবে না ওরা, এক মিনিট 2 মিনিট কি একটু উল্টো করেছে, কোন বক্তা হাসিয়েছে, এদের কাজ না। কিন্তু ব্যবসা করবে, যেটা বাজারে খায় সেটা দেবে, কিছু মনে করবেন না। আমি খুব দেখে 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 আল্লামা হুজুর লিখেছে, গাজা ভূখণ্ডে গিয়ে হযরতে আব্দুল্লাহ বাণিজ্য করেছিল। আপনারা বলুন, হযরতে আব্দুল্লাহ যেখানে বাণিজ্য করেছেন, সেখানে ঘোরাফেরা করেছেন, সেই এলাকাটা রসুলের আব্বার কদম মুবারকের স্পর্শে আল্লাহ পাক সেই জায়গাটাকে কিয়ামতের মাঠ বানাবে, সবাই জানেন আপনারা। ওই এলাকাটা ইসরায়েল আর আমেরিকা ধ্বংস করার পরিকল্পনা নিয়েছে বটে, কিন্তু আল্লাহ পাক সব ঘুরিয়ে দিতে পারে না ভাইয়া। আরে হ্যাঁ না বলুন, আমার বিশ্বাস কেন, রসুলের আব্বার পায়ের ছাপ আছে।
আপনারা কি বিশ্বাস করেন জানি না, আমার বিশ্বাস ওখানে হযরতে আব্দুল্লাহ বাণিজ্য করেছেন, ওনার কদমের স্পর্শ পড়েছে ওইখানকার মাটিতে। যে কথা বলছিলাম ভুলে যাব আপনাদের কাছে ছোট্ট করে। ভাই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওই লোকটা, তাহলে বলে ওই লোকটা হচ্ছে ইহুদি। আপনি কথা বলেনি, ভালো করেছেন। পরে এই বাম দিকে যে এলো, পরে ও হলো খ্রিস্টান। হুজুর, ওরা দুটো বন্ধু, তবে বেশি দিন থেকে না, ওদের সাথে বন্ধুত্ব বেশি দিন হয় না। জিবরিল বলে হুজুর ও হচ্ছে খ্রিস্টান, ওদের পাদ্রী, আপনাকে ডাকছিল, আপনি ভাগ্যিস শোনেন না। আমি জানি আপনি আপনার যে বিবেক আছে আপনি শুনবেন না, আর আমি তো বলতেও পারবো না, আল্লাহর নিষেধ, কারণ আল্লাহর আদেশ ছাড়া আমি কথা বলতে পারি না। আপনি নিশ্চিন্তে যান, নিশ্চিন্তে চলেন। যখন বেরিয়েছে জিবরিল বলেন দাঁড়ান এবারে। বলে কেন? বলে এবার আল্লাহর তরফ থেকে আপনার কিছু খাওয়া পড়েছে। আল্লাহ বলছে আমাকে খাওয়াবেন এখন? বলে হ্যাঁ। বলে কেন? বলে পরে বলছে আপনি খান আগে, কি কি খাবেন? বলে সেটা আল্লাহ কি দিয়েছে? বলে এক গ্লাস শরবত দিয়েছে, সাদা পানি, একটা গ্লাস মধু দিয়েছে, আর এক গ্লাস দুধ। এবার আপনি বলুন কোনটা খাবেন? আর রাসূল দেখছেন দুধটা, মধুটা এবং সাদা পানি তিনটেই সমান গুরুত্বপূর্ণ। পানি ছাড়া জীবন চলে না। আর রাসূল বলেছেন সমস্ত রোগের ঔষধ হচ্ছে মধু আর কালো জিরে। হুজুর বলেছেন, জানেন আপনারা। আর আর ওই দুধের তো কোনো প্রশ্নই নেই। আল্লাহ রাসূল করেছিল কি? জিবরাইল আমিন যে তিন রকমের খাবার এনেছে, আল্লাহর হাবিব বললে কি ওই দুধের পেয়ালাটা হাতে নিয়েছিল। আল্লাহর নবী দুধের পেয়ালা হাতে নিয়ে অনেকগুলো প্রশ্নের উত্তর দিয়েছিল। ভাইয়া আমি উত্তরটা বোঝাতে পারবো না সময়ের অভাবে। আল্লাহ রাসূল যেই দুধের পেয়ালাটা হাতে নিয়ে ওই দুধটা যেই পান করে গ্লাসটা রেখে দিলে, জিবরাইল আমিন বললে ইয়া রাসূলুল্লাহ, আপনি পানি নিলেন না, আপনি মধু নিলেন না, আপনি দুধটা নিলেন, বড্ড ভালো করলেন। তবে বেয়াদবি নেবেন না, আপনি যদি সব দুধগুলো খেয়ে নিতেন, এক ফোঁটাও না রাখতেন, তাহলে আপনার কোন উম্মত জাহান্নামে যেত না। বুঝতে পারেননি? বুঝতে পারেননি, আন্দাজে বলেছেন সুবহানাল্লাহ। রাসূলের ভাই যদি ওই দুধগুলো সব খেয়ে ফেলতেন, হুজুর সব খাননি, একটুখানি এক সামান্য ছিল। হুজুর জিবরিল শিখিয়ে দেন, আমি খেয়ে নেই। বলে আর হবে না। হ্যাঁ, আপনি আপনি পড়েননি, জানেন না হয়তো। আল্লাহ তাই না বাবা, রাসূল বললেন আর একবার দেন, আমি খেয়ে নিই, এখন তো বাকি আমার সামনে পেয়ালা। বলে হুজুর তকদীর লেখা হয়ে গেছে। সেদিন কিছু মনে করবেন না, সব দুধ খেয়ে নিল। তবে ভাই 4 ভাগের 3 ভাগেরও বেশি খেয়ে নিয়েছিল, সামান্য একটুখানি ছিল। ওই সামান্য যে কটা জাহান্নামে যাবে, ভুল বুঝবেন না, তারা চিরস্থায়ী থাকবে না। তারা তাদের পরবর্তী পর্যায়ে আল্লাহ এবং রাসূলের ভালোবাসার খাতিরে কিছু ভুল ত্রুটিটাকে আল্লাহ পাক ক্ষমা করিয়ে তাদের আবে কাউসারের পানিতে গোসল দিয়ে জান্নাতে ঢুকিয়ে দেবে। একবার জোরে বলা যাবে না? যাদের জন্য জান্নাতের সুখবর এনেছে, তারা পৃথিবীর কোন ব্যক্তির কাছে মাথা নত করতে পারে? তাই বাংলাদেশ নয়, আমরা কোন দেশের কাছে কোন সাহায্য চাই না। আমরা মুসলমানরা এই যে কটারে বাংলাদেশে পাঠিয়েছিল, সোনালী বিবি, এ বিবি, সে বিবি, সেগুলোর আমার সব প্রিয় টান্তি হইস না ভাই। আরে হ্যাঁ না বলে, সব কটার প্রিয় টান্তি হয়ে গেল ভাই, কারণ আমাদের জিনিসপত্র সব ঠিক আছে। হেফাজতের দায়িত্ব কার? আরে চিল্লে বলুন, এ জলসা চলবে না, বন্ধ হবে। এবার আর বলবেন না, একটুখানি সাহায্য পাঠাবেন। 10টা বাজে আল্লাহর নবীর জমিনে দ্বীনের দাওয়াতের এই কারখানায় আমি বিদায় নেব ভাইয়া। একটুখানি আপনাদের দাবি মেনে নিয়ে ওয়াজ নসিহতটা বাড়িয়ে দিয়ে একটুখানি সাহায্য চাইছি। এবার আর না করবেন না,
আল্লাহর নবীর নামে 1000 টাকা, আল্লাহর নবীর নামে 500 টাকা, আল্লাহর নবীর নামে 200 টাকা একটুখানি আমার হাতে দেবে। নবীর নামে বলবে আমায় নবী মদিনায়, সবাই মিলি আছি বসে বরুণহাট মুসলিম পূর্ব পাড়ায়, ও পারেতে বাংলাদেশ, এপারেতে আমরা সবাই মিলে আছি বসে বরুণহাটের জলসা, মায়া মেনার কোলের দুলাল তাজেদারে মদিনা, সবাই মিলে বলো না নবীর নামে, নবীর নাম, নবীর নামে, নবীর নামে আমায় কিছু বলুন না। 500, 1000, 100 টাকা আমার হাতে দেবেন। এটা ভালো খবর বলেছেন, আগে বলেন এখন বললেন ভালো খবর। মসজিদ ওই দিকটা বাড়িয়ে দিচ্ছে না, ওই সাইডটা 7টা বাকি আছে, 7 বাকি আছে, জলসা হলে তারপরে 7 দিবে করছে। আগে রমজানুল মুবারক আসছে সামনে, তো নাম তো ভাই আব্দুল কাদের সর্দার, ওনার সর্দার, আমরাও সর্দার, এক ভাই।